তোমরা আপনার যদি ভোটার কার্ড কোনো কারণে ছিঁড়ে গিয়ে থাকে অথবা হারিয়ে গিয়ে থাকে অথবা ভোটার কার্ডটি নষ্ট হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে আর কোনো রকম চিন্তা করার দরকার নেই। আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকেই অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে আপনি ভোটার পিভিসি কার্ড অর্ডার করতে পারবেন। হয় পোস্টের মাধ্যমে অথবা বিএলও কিন্তু আপনার বাড়িতে পিভিসি ভোটার কার্ডটি কিন্তু পৌঁছে দেবে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনি দেখে দেবো আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে অনলাইনে কীভাবে ভোটার পিভিসি কার্ড অর্ডার করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে দেবো এবং সঙ্গে এটা জানিয়ে দেবো যাদের কিন্তু অর্ডার করেছেন অনেক দিন হয়ে গেছে, 1-1.5 মাস হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত যে আপনার বাড়িতে কিন্তু পিভিসি ভোটার কার্ডটি আসেনি, সেক্ষেত্রে তাদের কী করতে হবে বা কোন প্রসেসের মাধ্যমে অ্যাপ্লাই করলে খুব তাড়াতাড়ি আপনার পোস্টের মাধ্যমে অথবা বিএলও আপনার বাড়িতে পিভিসি ভোটার কার্ডটি দিয়ে যাবে, সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে চলে আসবেন। এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, দেখুন সর্বপ্রথম এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর আপনাকে লগ ইন করতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড সাইন আপ বলে দুটো অপশান দেওয়া রয়েছে। আপনি এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে লগ ইন পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এবার যাদের আগে থেকে সাইন আপ হয়েছে তারা কিন্তু মোবাইল নাম্বার ক্যাপচা বসিয়ে লগ ইন করবেন। এবার যারা নতুন একদম তারা কী করবেন, এখানে সাইন আপ অপশানে ক্লিক করবেন, করে মোবাইল নাম্বার আপনার কিছু ডিটেলস বসিয়ে আপনি সাইন আপ করে নেবেন। আমার সাইন আপ হয়ে আছে, সেই জন্য লগ ইন করবো, সেই জন্য লগ ইন বাটনে ক্লিক করলাম। লগ ইন বাটনে ক্লিক করে মোবাইল নাম্বার ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করলাম। রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে একটা ওটিপি এলো, সেই ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করতে হবে। করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন যে কারেকশান বলে একটা অপশান দেওয়া রয়েছে। এই কারেকশানের অপশানের মধ্যে একটা অপশান দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে যে ফিল ফর্ম 8 বলে একটা অপশান দেওয়া রয়েছে। ঠিক আছে, এই কারেকশানের মধ্যে একটা অপশান দেওয়া রয়েছে ফিল ফর্ম 8, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেল। এবার আপনি কার ভোটার কার্ডে অর্ডার করতে চান, যদি নিজের করতে চান সেক্ষেত্রে সেলফ সিলেক্ট করবেন, যদি অন্য কারো করতে চান সেক্ষেত্রে আদার এখান থেকে সিলেক্ট করবেন। আমি নিজের করতে চাই, সেই জন্য সেলফ সিলেক্ট করে এখানে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সমস্ত ডিটেলসটা শো হয়ে যাবে, আপনার নাম শো হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এবার আপনি কোন অপশানটা সিলেক্ট করবেন, দেখুন যেহেতু আপনি ভোটার কার্ড অর্ডার করতে চাইছেন সেক্ষেত্রে আপনি এখানে 3 নম্বর যে অপশানটা, যে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান, এই অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে। সেই জন্য এই অপশান সিলেক্ট করে আপনি ওকে বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে ফর্মটা শো হয়ে যাবে। এবার এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এখানে আপনার স্টেট ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে। এবার নিচে আসার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার নেক্সট অপশানগুলি খুলে গেল। এরপর আপনি কী করবেন, এখানে আপনার নাম, আপনার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা দেওয়া রয়েছে। এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দেখুন এখানে বলা দেওয়া হয়েছে যে আধার ডিটেলস আপনাকে বসাতে হবে। সেই জন্য আধার নাম্বার এখানে সিলেক্ট করে এখানে আধার কার্ড নাম্বারটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। ঠিক আছে, আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর এখানে বলা হয়েছে মোবাইল নাম্বার। আপনার মোবাইল নাম্বার থেকে থাকলে সেলফ সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর যদি ইমেল আইডি থেকে থাকে সেক্ষেত্রে সেলফ সিলেক্ট করে আপনার ইমেল আইডিটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট অপশানগুলি কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে গেল। এরপর এখানে 3টি অপশান দেওয়া রয়েছে। এবার কারা কোন অপশান সিলেক্ট করবেন, দেখুন এখানে 3টি অপশান দেওয়া রয়েছে। কী দেওয়া রয়েছে, যে লস্ট, ডেস্ট্রয় এবং মিউটিলেটেড, 3টি অপশান দেওয়া রয়েছে। কারা কোন অপশান সিলেক্ট করবেন, দেখুন আপনার যদি ভোটার কার্ডে কোনো কারণে হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে লস এখান থেকে সিলেক্ট করবেন। প্রথম যে অপশানটা লস্ট সিলেক্ট করবেন, কিন্তু বললে কি লস্ট অপশান সিলেক্ট করলে আপনাকে হয় এফআইআর কপি অথবা পুলিশ রিপোর্ট কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো সেক্ষেত্রে আপনার যদি কাছে এফআইআর কপি অথবা পুলিশ রিপোর্ট না থেকে থাকে সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, এখানে সেকেন্ড অপশান সিলেক্ট করতে পারেন, ডেস্ট্রয়, এই অপশান সিলেক্ট করতে পারেন। এর মানে হচ্ছে আপনার ভোটার কার্ডে কোনো কারণে ছিঁড়ে গেছে বা পুড়ে গেছে বা বন্যার জন্য তলিয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনি এই অপশান সিলেক্ট করতে পারেন। এটা কিন্তু সিলেক্ট করলে আপনাকে কোনো রকমের ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি এই অপশান সিলেক্ট করতে পারেন। এই অপশান সিলেক্ট করে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট অপশানগুলি কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন ডিক্লারেশন, এখানে ডেট দেওয়া রয়েছে। এবার প্লেস, এখানে কিন্তু আপনার ভিলেজের নামটা বসিয়ে দেবেন। ঠিক আছে, আপনার ভিলেজের নামটা বসিয়ে দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট অপশান আপনার সামনে খুলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে সাবমিশন করতে বলছে। এখানে কিন্তু আপনার ক্যাপচারা বসাবেন। ক্যাপচারা বসিয়ে এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো প্রিভিউটা কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর একটু নিচে আসার পর দেখতে পাচ্ছেন যে ই সাইন অ্যান্ড সাবমিট বলে একটা অপশান রয়েছে।
এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে আপনি সাবমিট করতে চান, হ্যাঁ আমি করতে চাই, ইয়েস করবেন। ইয়েস করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু সরাসরি আপনাকে আধার ইসান পেজে কিন্তু নিয়ে চলে যাবে। তারপর আপনি কী করবেন, তারপর এখানে আধার নাম্বার বসাবেন, তারপরে আধার ওটিপি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এবারে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। গেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন চিহ্ন মারবেন। টার্ম অ্যান্ড কন্ডিশন চিহ্ন মেরে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং একটি রেফারেন্স আইডি নম্বর আপনাকে প্রোভাইড করবে। এবার সেটা দিয়ে আপনি পরবর্তী সময় স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। এবার স্ট্যাটাস চেক করার জন্য কী করবেন, এখানে হোম পেজে পুনরায় চলে আসবেন। চলে আসার পর একটা অপশন দেখতে পাচ্ছেন যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা অপশান রয়েছে। এই অপশানের মাধ্যমে আপনি স্ট্যাটাস কিন্তু ট্র্যাক করতে পারবেন। তো সেই জন্য ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে রেফারেন্স আইডি নম্বর, এখানে যে রেফারেন্স আইডি নম্বরটা আপনাকে প্রোভাইড করেছিল সেই আইডি নম্বরটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। দেখুন প্রথম কিন্তু আপনার সাবমিট অপশন দেখাবে, তারপরে কিছুদিনের মধ্যে যে 2-5 দিনের মধ্যে কিন্তু যখন অ্যাকসেপ্ট হয়ে যাবে, অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পর 10 থেকে 15 দিনের মধ্যে হয় পোস্টের মাধ্যমে অথবা বিএলও কিন্তু আপনার বাড়িতে যে পিভিসি ভোটার কার্ডটি দিয়ে যাবে। এবার ধরুন আপনার অনেক দিন হয়ে গেছে তাও আপনার পোস্টের মাধ্যমে অথবা বিএলও কিন্তু দিয়ে যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন একটা অপশান দিয়ে রয়েছে বুক এ কল উইথ বিএলও বলে একটা অপশান দিয়ে রয়েছে। এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু আপনার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে এলাকায় বিএলও কে রয়েছে তার নাম্বার শো হয়ে যাবে। তাকে কল করে কিন্তু বিস্তারিত বলতে পারেন যে আমার কিন্তু 1 মাস হয়ে গেল বা 1.5 মাস হয়ে গেছে, এখনও মতো যে আমি পিভিসি ভোটার কার্ডে পাইনি। তাকে বললে সে কিন্তু কম্পিউটারটা নিয়ে নেবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু আপনার যে বাড়িতে কিন্তু পিভিসি ভোটার কার্ডটি পৌঁছে দিতে পারে। ঠিক আছে, এইভাবে আপনি কিন্তু ভোটার পিভিসি কার্ড বর্তমানে যদি আপনার প্রয়োজন হয়ে থাকে এই প্রসেসের মাধ্যমে অনলাইনে আপনি বাড়িতে বসে নিজে থেকে আপনি অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে এইভাবে আপনি অর্ডার করতে পারেন। ঠিক আছে, আমি যে অর্ডার করেছিলাম মোটামুটি কিন্তু 1-1.5 মাসের মধ্যে কিন্তু চলে এসেছিলো। এবার আপনাদের কতদিনের মধ্যে ভোটার পিভিসি কার্ডটা আপনার বাড়িতে এসেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, এবং এটা নিয়ে কোনো রকম যদি আপনার কোশ্চেন অথবা কোয়ারিজ থেকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আমি অবশ্যই রিপ্লাই করবো। তো এই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।